ভোট চুরি করা একটি পক্ষ দেশে পালিয়েছে, কিন্তু আরেকটি পক্ষ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে নওগাঁর নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান বলেন, নওগাঁর কৃষি পণ্য পরিবহনে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে বিএনপি। শাইন আলমের ক্যামেরায় মন্ডল নামের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নওগাঁর জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভোট চুরি করা একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরেকটি পক্ষ। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন, আন্দোলন সংগ্রামের তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন জায়গায়। এখন আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। বেগম খালেদা জিয়ার সরকার কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছিল। বিএনপি আবারও সরকার গঠন করলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণসহ সুদ পরিশোধ করে দিবে। উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষিপ্রধান অঞ্চল নওগাঁর কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ন্যায্য মূল্যে নিশ্চিতে রেলসহ যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করা হবে। কৃষিকাজের মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের, সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে বা যেটাই সে চাষ করুক না কেন, যেটাই করুক, একটি সিজনের একটি ফসলের যাবতীয় বীজ, সার, কীটনাশক তার যেটা একদম প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে, এবং এটা কয়েক বছর চলবে। যারা ভোটাধিকারের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের ত্যাগ যেন বৃথা না হয় উল্লেখ করে তারেক রহমান 12 ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মন্ডল নাম, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।